সম্ভবত 13 মাস 26 দিনের দিন, মানে প্রায় 14 মাসের কাছাকাছি সময়ে মহাপ্রভু এই দোল পূর্ণিমা তিথিতে গোধূলি লগ্নে যখন দিন শেষ হতে যাচ্ছে আর সন্ধ্যার শুরু, এমন একটা সন্ধিক্ষণে সেদিনে আবার চন্দ্রগ্রহণ লেগেছিল। আকাশে চন্দ্রের গ্রহণ, আর অদ্বৈত মহাপ্রভু ভক্তদের সঙ্গে করে নিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে আসছে। তাহলে হরিনামের গ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ, আর সেই সঙ্গে আমার মহাপ্রভু তিনি নিলেন জন্মগ্রহণ। একসঙ্গে 3 গ্রহণ সেদিন হয়েছিল। যখন মহাপ্রভু জন্ম নেয় তখন আকাশের উদিত যে চাঁদ, সেই চাঁদ লজ্জায়তে মুখ ঢাকছে। কেন? বলে আকাশের যে চাঁদ আপনারা দেখেন সেই চাঁদে কিন্তু কলঙ্ক আছে। নেই বাবা, চাঁদেতে কলঙ্ক আছে, তবু লোকে দেখে চাঁদ। প্রেমেতে বিরহ আছে, তবু পাতে প্রেমের ফাঁদ। তাই না বাবা? আকাশে যে চাঁদ, সে চাঁদে কলঙ্ক আছে। তা যখন গৌরচন্দ্র আবির্ভূত হলো নবদ্বীপে, তখন সেই গৌরচন্দ্রের রূপ, একা গৌর চাঁদের রূপেতে সারা জগৎ আলোকিত হয়ে গেছে। গৌরচন্দ্রের রূপে আকাশের চাঁদ লজ্জায় মুখ ঢাকছে। কেন? তার কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই। তিনি হলেন নিষ্কলঙ্ক চাঁদ। তাই গৌরচন্দ্র আবির্ভূত হলো শুভ পূর্ণিমা তিথিতে, নক্ষত্র ফাল্গুনী, শুভ লগ্নে জন্মগ্রহণ করলেন আমার গৌর বিজয়। তাই মহাপ্রভু জন্ম হলো। জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আহ্বান করলেন, ছেলের নামকরণ করা হবে, নামকরণ উৎসব। তা যে ব্রাহ্মণ বৈষ্ণবগণ এসেছিলেন, তারা মহাপ্রভুর যে রূপ, ভগবানের যে রূপ, সেই রূপেতে নয়ন দিয়ে তারা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। সচিমায়ের ছেলে হয়েছে, পাড়া প্রতিবেশী নারীরা সবাই দেখতে আসছে। তারা এসে যখন সেই নবজাতক শিশুর মুখের দিকে দেখছে, সেই রূপ দেখে তারা সবাই ভুলে যাচ্ছে। আহা কি রূপ, এত সুন্দর রূপ! হ্যাঁ, ধন্য সচি মাতা, তোমার ছেলের যে রূপ, মনে হয় যেন বহু কোটি বহু বহু কোটি কোটি চাঁদের রূপ যদি একত্রিত করা যায়, তথাপিও তোমার ছেলের রূপের কাছে তারা হার মেনে যাবে। হরি বল, হরি বল, তাই না? তা ব্রাহ্মণ বৈষ্ণবগণ দেখে তারা চিন্তা করছে ছেলের কি নাম রাখা যায়। হ্যাঁ, এ ছেলের দেখে মনে হচ্ছে এ পৃথিবীকে ধারণ করবে, পৃথিবীকে পোষণ করবে, জগৎবাসী সকলকে পরিচালনা করবে। তাই এই ছেলের নাম রাখা হোক বিশ্বম্ভর। যিনি বিশ্বকে ভরণ পোষণ করতে পারেন, তার নাম হলো বিশ্বম্ভর। এমন একটা ভবিষ্যৎ বাণী এই নবজাতক শিশুর দাদু, অর্থাৎ সচিমায়ের পিতা নীলাম্ব চক্রবর্তী, তিনি আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, সচিমাতা সন্তান জন্ম হচ্ছে না, তখন পাড়া প্রতিবেশী মায়েরা খুব চিন্তায় পড়ে গেলেন। মা, 10 মাস 10 দিন হয়ে গেল, ওই সন্তান তো জন্ম নিচ্ছে না। হ্যাঁ, তাহলে মায়ের কোনো কি মানে অশরীরী আত্মা কি আকর্ষণ করেছে? জগন্নাথ মিশ্রকে গিয়ে বলছে, বাবা, মাকে চিকিৎসা করাও। জগন্নাথ মিশ্রের শ্বশুর ছিলেন নীলাম্ব চক্রবর্তী, আর জগন্নাথ মিশ্র তিনি খুব উন্নত বৈষ্ণব ছিলেন এবং পণ্ডিত ছিলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার শ্বশুর মশাই তো জ্যোতিষী, তাহলে একবার শ্বশুর মশাইকে এনে হাত গণনা করে দেখা যায় কি হয়। বলে খুব ভোরের বেলা উঠেই
উনি চলে গেলেন নীলাম্ব চক্রবর্তীর বাড়ি, গিয়ে শ্বশুর মশাইকে সবকিছু বললেন। শ্বশুর মশাই সবকিছু শুনলেন, শুনে তৎক্ষণাৎ এই রাতে গিয়েছে খবর নিয়ে। ভোর না হতে হতেই জগন্নাথ মিশ্রের আহ্বানে নীলাম্ব চক্রবর্তী তিনি আসছেন মেয়েকে দেখতে। নীলাম্ব চক্রবর্তী ভোরের বেলা এসে দেখছে আমার সচি মাতা মাটির বারান্দায় শুয়ে গড়াগড়ি যাচ্ছে আর কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ, সচি সচি কে বাবা এসেছো? হ্যাঁ। খুব কষ্ট হচ্ছে মা? না বাবা কষ্ট হয় না, কিছু হয় না। দেখি দেখি তোমার হাতটা দেখি। নীলাম্ব চক্রবর্তী সচিমার হাত দেখছে, হাত দেখে গণনা করে বলছেন মা তুমি খুব ভাগ্যবতী মা, তোমার গর্ভে একজন মহাপুরুষ আসছেন, মহাপুরুষ। সেই মহাপুরুষের হতে এই জগৎবাসী সবাই উদ্ধার পাবে। তুমি অতি শীঘ্রই সন্তান প্রসব করবে। নীলাম্ব চক্রবর্তী ভবিষ্যৎবাণী করে। অদ্বৈত মহাপ্রভু এসে সচিমায়ের গর্ভ আরতি করলেন। কেন? অদ্বৈত প্রভু জানে যে ভগবান আসছেন সচিমায়ের গর্ভে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই সর্বকারণের পরম কারণ কৃষ্ণ গোবিন্দ, তিনি কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। রাধার ভাব আর কান্তি নিয়ে এই কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আবির্ভূত হয়েছে। মহাপ্রভু একদিকে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ দুই আত্মা, এক দেহ ধরি। রাধার আলাদা দেহ, কৃষ্ণের আলাদা দেহ। এই রাধা কৃষ্ণ দুটো দেহ এক হয়ে গেছে। এক হয়ে গিয়ে অনন্য বিলসয়ে রস আস্বাদন করি। যে রাধা রানী যে প্রেম মহিমা সেটা কেমন, কি দৃশ্য বর্ণইব। সৌখান চাষাদ মদ অনুভব কি দৃশ্যং ব্যতি লোভতা। সে রাধা কৃষ্ণের প্রেম মহিমা আস্বাদন করার জন্য দুই দেহ এক হয়ে লীলা রস আস্বাদন করার জন্য নবদ্বীপে আবির্ভূত হয়েছে। তাহলে কলিযুগে রাধা কৃষ্ণ দুজনে এক হয়ে গেছে। তা সেই জন্য অদ্বৈত প্রভু এসে সচিমায়ের গর্ভটাকে আরতি করলেন। তারপর সচিমায়ের গর্ভটাকে ঘিরে ঘিরে প্রদক্ষিণ করলেন। হরি বল হরি বল। হ্যাঁ, করে অদ্বৈত প্রভু চলে গেলেন। সচিমাতা খুব লজ্জা পাচ্ছে, বাবা আপনি কত প্রবীণ বৈষ্ণব, আপনি কেন আমাকে আরতি করছেন? মা আমি আপনাকে আরতি করছি না, আপনার গর্ভে যিনি আসছেন তাকেই। আপনার গর্ভে স্বয়ং ভগবান আসছেন, আমি ভগবানকে আগে থেকে আরতি করে পরিশুদ্ধ করে দিয়ে গেলাম তোমার গর্ভটাকে। এইবারে যথা ভাবে আজকের দিনে ভগবান জন্মগ্রহণ করলেন। কিন্তু জন্মগ্রহণ করে সেই নবজাতক শিশু কিছু খাচ্ছে, সচিমাতা দুগ্ধ সেবা দিচ্ছে কিন্তু দুগ্ধ টানছে না। কেন? না ভগবানের শিক্ষা। এই জগতে কেউ যদি সৎ গুরুদেবের কাছে দীক্ষা না নেয় তাহলে সে অপবিত্র থেকে যায়। দীক্ষার মাধ্যমে জীব পবিত্র হয়। কার কাছ থেকে দীক্ষা নিতে হবে? সৎ গুরুদেবের কাছ থেকে। যে সৎ গুরুদেব কলিযুগের চারটে নিয়ম সুন্দর করে পালন করে। সে চারটে নিয়ম কি? আমিষ আহার বর্জন, তাস পাশা জুয়া বর্জন, বিভিন্ন ধরনের নেশা সেসব বর্জন, আর কি? অবৈধ সঙ্গ। এই যে চারটে নিয়ম সাধুরা পালন করে, যে চারটে নিয়ম সাধুরা বাঁচে,
আর এই চারটে বেশি বেশি করে কলির মানুষরা করে, করে না বাবা? হ্যাঁ, কিন্তু সাধুরা সেটা বাঁচে। তাহলে সাধুরা কত ত্যাগ স্বীকার করছে। কলির মানুষ দেখুন আমিষ আহার ছাড়া খেতে পারে না, নিরামিষ সেবাই পায় না, খুব কম। তারপর তাস পাশা জুয়া যেখানে সর্বনাশা খেলা সেখানে তারা বেশি করে জড়ো হয়। বিভিন্ন ধরনের নেশা, এর নতুন করে বলার নেই, সবাই তো নেশায় ডুবে আছে। আর অবৈধ ব্যাপারটা কলির মানুষের মধ্যে প্রকট। এই চারটে জায়গাতে কলি বাস করে। তাহলে এই চারটি জায়গায় কলি থাকে, এই চারটি জায়গায় যারা যায় তারা সবাই পাপাচারী, পাপ কর্ম করে। হ্যাঁ কি না বাবা বলুন? হ্যাঁ, তাহলে এই চার জায়গায় কলি থাকে, কলি মানে পাপ। সেই জন্য কলির মানুষ তারা সব করে, কিন্তু যদি বলা হয় ভগবানের নাম করো তখন সেটা করতে চায় না। তার কারণ পাপ মনোবৃত্তি, তো শরীরে পাপ থাকলে হরিনাম হবে না, হরিনাম হবে না। নাম হবে কিন্তু নামের যে শুদ্ধতা সেটা কিন্তু প্রকাশ পাবে না। সেই জন্য ভগবান শিক্ষা দিচ্ছে মার দুগ্ধ সেবা না করে, যে মা যদি দীক্ষা পায়, দীক্ষা পাওয়ার মাধ্যমে মা শুচি হবে, পবিত্র হবে, তবে আমি মায়ের দুগ্ধ সেবা করব। জন্মেছে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, দুগ্ধ সেবা করছে না। অদ্বৈতর কাছে গিয়ে স্বপ্ন দেখা দিচ্ছে মহাপ্রভু, অদ্বৈত কে? তুমি আমায় চিনতে পারছো না? অদ্বৈত না প্রভু, ভালো করে দেখো, আমি ভালো করে দেখছি প্রভু, ভালো করে দেখো। অদ্বৈত তুমি আছো ভোগ বিলাসে, তুমি তো দিব্যি সেবা টেবা পেয়ে ঘুমাচ্ছ, কিন্তু তুমি কি জানো আমি না খেয়ে আছি? তুমি আছো ভোগ বিলাসে, আমি আছি উপবাসে। তুমি আমার সেবার ব্যবস্থা করো। স্বপ্ন দেখছি অদ্বৈত প্রভু। যেই না বললো আমার সেবার ব্যবস্থা করো, আমি এখনো সেবা করতে পারছি না, মা অপবিত্র হয়ে আছে, এই মার কাছ থেকে সেবা করে সেবা দাও। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। অদ্বৈত প্রভু শান্তিপুর থেকে মায়াপুরে আসেন, নবদ্বীপে আসেন, ভোরে ভোরে। হরে কৃষ্ণ নাম করতে করতে আসেন। এসে শচী মাতাকে বলছে, মা তুমি এক কাজ করো, মা এক্ষুনি গঙ্গা থেকে স্নান করে এসো। হরি বল। শচী মাতা বলছে, বাবা রে, আমার সবে বাচ্চা হয়েছে, এখন কাঁচা নারী, কাঁচা নারী অবস্থায় যদি গঙ্গায় নেমে স্নান করি তাহলে তো সন্তানের অকল্যাণ হবে, আমার নারী শুকাবে না, নাভিটা বড় হয়ে যাবে। তা কি করে, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, আমি তোমার কানে দীক্ষা দেবো। তুমি দীক্ষা পেলে তবে তুমি পবিত্র হবে, তবে না তোমার ছেলে দুগ্ধ সেবা করবে। আচ্ছা, মনে হয় কি শচী মাতা দীক্ষা পাইনি? শচী মাতা পবিত্র ছিল, দীক্ষা পেয়েছিল। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই লীলা করে